আমার বেডরুমে তো দুটো দরজা, তবুও আমি কি করি বলো তো, ঝুল বারান্দার দিকে যে দরজাটা সেটা খুলে আগেই বারান্দার দিকে ছুটে আসি। গুড মর্নিং মাই ফ্যামিলি, নতুন একটা ব্লগ নিয়ে আজকেও চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের পরিবারের সবাই ভালো আছে, আমাদের পরিবারেও সবাই ভালো আছে। আর এই দেখো, আমার এই গাছটা বোন দিয়েছিল, এবার না ওটা না একটু কোনো কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু গ্রিলটা হয়ে গেছে একটু দূরে। যতবার আমি পেঁচিয়ে দিচ্ছি ওটা খুলে যাচ্ছে। তা ঠিক আছে, এইভাবে কোনো রকম একটু গ্রিলটার মধ্যে মানে এদিক সেদিক করে বাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু থাকছে না। তা ভাবলাম ঠিক আছে, পরে একটা দড়ি দিয়ে ঠিক করে নেব। তা ওইটা এত সরু যে দড়ি দিয়ে আমি কি করে ঠিক করব। একবার পেছনে নিলাম, একবার সামনে আনলাম, আর এই যে এই দুটো গাঁদা ফুল নতুন করে ফুটেছে। তা এই যে এখন আবার কাজটা টেনে দিলাম, চলে আসলাম এই দিকে রুমে। রুমটা অন্ধকার, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নিই। গতকাল আশ্রমে গেছি, এই যে এগুলো চাদর ঠাদর তারপরে শাড়ি এগুলো কেচে দেবো আজকে। কেন বলো তো, ওটা পরে তো আশ্রমে ভোগ খেয়েছি। আর আমি না একটা ব্যাগ খুঁজছি, জানো তো, সেই ব্যাগটা ছিল কিন্তু ব্যাগটা পেলাম না। এটা একটা অন্য ব্যাগ পেলাম, যেই ব্যাগটা খুঁজছিলাম। ব্যাগটা বিশেষ কারণে প্রয়োজন, তা ব্যাগটাকে সকাল সকালই মনে করে থাকতে থাকতে বের করলাম। আর গতকাল আশ্রমে যাব বলে বেশ কিছু শাড়ি নামিয়েছিলাম, কিছু নতুন শাড়িও ব্যাগের মধ্যে পুরো রয়েছে। তা সেটা এই খাটের ওপরই রয়েছে। আর এক দিদিভাই লিলুয়া থেকে যে এসেছিল, সেই দিদিভাই দুই বোন তারা দুটো শাড়ি দিয়েছে, সেইগুলোও নামিয়েছি যে কোনটা আশ্রমে পরে যাব। তারপর আবার সেই শাড়ি, এই দেখো এটা খাটের মধ্যে, এটা দিদিভাই দিয়েছিল। আর দিদিভাইয়ের বোনও আমাকে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। তা সেইগুলো ব্যাগ ট্যাগ নিয়ে নামিয়েছি, সব এখানেই রয়েছে। গতকাল তো একটু সময় পাইনি, আশ্রমেও অনেকটা সময় চলে গেছে। তা এইদিকে আমাদের ও এখনও ওঠেনি। আমার না আজকে একটু সকাল সকাল উঠলে ভালো হতো। তা বাসি ঘরগুলো ঝাড় দেওয়া শুরু করে দিলাম। ও ঘুমাচ্ছে, উঠেই তো বলবে চা করো। আর জানো তো, আজকে সকালবেলাও কেউ দোকানে এসে ডাকাটা কেউ করেনি, আর ফোনটাও বাজেনি, যার জন্য ভালোই ঘুমিয়েছি। কিন্তু ওই যে বললাম না তোমাদের সকালে ওঠার দরকার ছিল, হ্যাঁ উঠতে পারতাম, কিন্তু কি জানি শরীরটা একদম ইচ্ছে করছিল না। আসলে না পিঠটা গতকাল একটু ব্যথা করছিল, পিঠের এক সাইডটা। কী কারণে, ওই আশ্রমে গিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসেছিলাম, ওই কারণে না গ্যাসের সমস্যা। তা রাত্রেবেলা আমি একটা মেডিসিনও খেয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে আজকে সকাল থেকে আর ব্যথাটা নেই। তবে গতকাল রাত্রেবেলা আর তখন মোবাইলে কোনো কাজও করিনি। আমার মিঠুরানি যতই বাইরে থাকুক ঠিক বুঝতে পারে চা করছি। এই শাশুড়ি মায়ের চাটা আগে করে নিলাম, চিৎকার শুরু করেছে। আর জানো তো একটা ভুল হয়েছে, মিঠুর যে বিস্কুট গোল বিস্কুটটা খায় নিমকি মানে নোনতা বিস্কুটটা, সেটা নেই, এই বিস্কুটটাই ভিজিয়ে দিলাম। হরলিক্স ওই একদিন খায়, দুদিন খায় না ছেলে। গতকাল রাতের বেলা পোলাও আলুর দম এসব করেছি, সে বাসন রয়েছে, সমস্ত কাজ এলোমেলো পড়ে রয়েছে। তোমাদের বললাম না সকাল থেকে তো আমি উঠে আর সেরকম কিছু করিনি। তা মামুনি বলছিল যে মামুনি আমি বাসনগুলো ধুয়ে দিই। আমি বললাম না, বাবু যেটা খায় ওকে করে দিয়ে তুই এখন ওই দিকে যা। আমি জানি যে ঘরটা একটু ফাঁকা হলে আমি এডিটিংটা করতে পারবো, কারণ আওয়াজ আসলে তো ভিডিও এডিট করা যাবে না। তা ওকে আমি সমস্ত কিছু মানে ওই যেটা খুঁজছিল সেটা দিলাম। আর ওর একটু বিট লাগবে, তা বললো মামুনি বিট আছে, সেই বিটও ঝুড়িতে ছিল। আমি বললাম এই যে এখানে বিট আছে, এখন বিটটা ওখানে দিয়ে এবার বলছে একটু চা করে দিয়ে খাওয়া। আমি বললাম এই মাত্র তোর বাপিকেও চা দিলাম, আমিও চা খেলাম। আর ও বিট নিয়ে এই যে কাটতে বসে গেছে। কি করবে বিট দিয়ে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে যে বিট দিয়ে কি করবে। এমনি দিন আমাদেরও চা খেয়ে তাড়াতাড়ি করে দোকানে চলে যায়। আজকে কি করেছে, বসে বসে হিসাবই করছে। আর আমিও বলতে পারছি না যে তুমি দোকানে যাও, কেননা ও যতক্ষণে না দোকানে যাবে আমি আমার ভিডিওটা এডিটিং হয়নি, অর্ধেকটা গতকাল রাত্রে করে রেখেছি আর অর্ধেকটা বাকি রয়েছে।
যেটা নাকি করা হয়নি, তা সেটা তো আমাকে এডিট করতে পারে। এডিট করতে গেলে বুঝতেই তো পারছি, এখন দরজা বন্ধ করেছি, এই পাশে ও পাশে দরজা বন্ধ করবো যাতে বাইরের থেকে সাউন্ডটা না আসে। সব থেকে ভালো হয় নিরিবিলি রাত্রেবেলা এডিটিং করতে, কিন্তু গতকাল আর করে উঠতে পারিনি। আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো সব কিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তা এখন আমি এই সমস্ত রেখেই আগে ভিডিওটা এডিট করব। আর যাই হোক বন্ধুরা, এই ব্যস্ততার মধ্য দিয়েই নতুন ব্লগটা শুরু করে দিলাম। তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। এবার চলো কিছুক্ষণ পর তোমাদের সামনে আসছি। আগে যে কাজটা আমার মোবাইলে বাকি আছে সেটা করে নিই। এ বাবা, যেটা খাবি পরে বলবি। লুচি টুচি টাইপের নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ময়দা মাখতে হবে। ওই যে স্ল্যাবের ভেতরে আমি একটু কাজ করে নি মা। কি? হ্যাঁ হ্যাঁ দাঁড়া, মুখ দিয়ে খা, কাশিটা কমবে। কতবার করে দরজা দিয়ে মোবাইলে কাজ করবো ভুল আবার ততবার। হ্যাঁ ওই যে টেবিলে দিল, আমি এই তো আধ ঘন্টা লাগবে না, আমি করে আসছি। ভিডিও করতে গেলে কত কিছু অ্যাডজাস্ট করতে হয়, তাই না? কি বললিস? কি যারা যাচ্ছে নতুন মিক্সার নামিয়ে কি করব? লাগবে না মিক্সারের বাটিটা, তো ওইখানে ধুয়ে ওই যে দেখ তো ওইদিকে নাকি। ও আমাদের থেকে মা একটা মিক্সারও দিতে হবে। এমন ওই যে জানলার পাশে মা প্রেসার কুকার দাও না, মিক্সার দিও মা। দিয়ে দে, ওই গাড়ি বা ডাক, যত গিফট পাইছে এর ওরে দিয়ে দি। গিফটের নতুন জিনিসগুলো বের করি না বলে ছেলে আমাকে কিভাবে রাগায় দেখেছো? বলে এই একটা প্রেসার কুকার চেয়েছে, একটা মিক্সিং গ্রাইন্ডার চেয়েছে। আমরা লরি ডাক, সব দিয়ে দিই যা। এই আর ডাকবি না আমারে, ভিডিও করবো এডিট, আমরা আর ডাকবি না আমারে। আমি একটু করে নিই, না আমার কাজটা বাকি থেকে যাবে। এডিট করতে এসেছি, এদিকে বৌমা আমাদের মিক্সিং গ্রাইন্ডার চালাচ্ছে, মানে কি জুস করবে ও। হয়েছে পাচ্ছ আওয়াজ? আমি চুপচাপ বসে থাকি, আমি এডিটিং করি, পুরো ওর মধ্যে আওয়াজটা যাবে। আজকে আমি এডিটিং কি করে যে করব সেটাই ভাবছি। বৌমার মিক্সিং গ্রাইন্ডারে আওয়াজ থেমেছে, এখন ছেলে ফোনে কার সাথে জোরে জোরে কথা বলছে। আবার বেরিয়ে এসে বললাম ওদের যে তোরা কি শুরু করেছিস? গ্রাইন্ডার চালাচ্ছে, একজন ফোনে কথা বলছে, আমি বসে রয়েছি তখন থেকে চুপ করে, কখন থামবে? যে একটু শুরু করেছি এই ছেলে এই যখন কথা বললে আমি কি করি দেখছি, ফাঁকা পেলে কখন। এই দেখো আমার মামুনি আজকে কিসের জুস খাওয়াচ্ছে। না তুই খা মা। আরে না আমার লাগবে না, তুই খা। আমি কি ফোন করেছিল, বলে যে তাহলে কই বাবুকে 1 চামচ দিয়েছিস? বাবুরে খাওয়াইতে পারিস না, শাশুড়িরে খাওয়া। তুই খা, তোর মা খেত তাহলে আমি একটুখানি মারে ব্যাস। আর না না খারাপ না, মিষ্টি মিষ্টি। না না মা আমি আর খাবো না বাবা, তুই বললি বলে খেলে। তুই খা দেখে ঢক ঢক করে। চোখ বন্ধ কেন? কি অবস্থা, কতটা যে জল এটার মধ্যে আছে। না এমনি উপকার, কিন্তু এবার যা তুই ঝটপট করো, তুই যা ওইখানে। বাপু ফোনে বগর বগর করেই যাচ্ছে এতক্ষণ। বাপি এমনি দিন দোকানে চলে যায়, আজকে আর 9টার আগে যাচ্ছে। ছেলে বৌমা দুটোকে বের করে আমি দরজা বন্ধ করে দিলাম, যা তোরা এখন ওইদিকে থাক, আমি মোবাইলে কাজ করে নিই। এটাকে মামুনি, ও বলে মা এ ফোনে কথা বলে। চলো তাড়াতাড়ি এডিট করে নিই। আমার যা কাজ ছিল এডিটিং আমার হয়ে গেছে, এবার চলো ঝটপট আমি কাজগুলো সেরে নিই। যতক্ষণ না আমার ভিডিওটা এই কাজটা হয় না, আমার একটা চিন্তাই থাকে।
এবার আমি স্পিডে কাজ করব। আমার মধ্যে আর সেই টেনশানটাই তো নেই। দেখবে যে যে কাজটা করে সেটা যদি না করতে পারে একটা টেনশান আসে কিন্তু। তা আমি সকাল থেকে ভাবছি কি করে করব। ঠিক আমার এক্সপোর্ট হয়ে গেল ভিডিওটা। এবার আমি বিছানাটা একদম পরিষ্কার করে নিচ্ছি, কাজে এনার্জি এসে গেছে। এবার আমার যত কাজই থাক আমি ঝটপট করে ফেলবো। বোতলটা দেখে কেউ অন্য কিছু ভেবো না, এটা হচ্ছে একটা ডাবরের মানে আয়ুর্বেদিক ওষুধ, বুঝেছো? তাই বিছানাটা গুছানো হয়ে গেল, এদিকে পরে কাজ করবো। একটু ময়দা মেখে নিই ঝটপট করে। ও গরম জল বসিয়েছি ময়দার জন্য, বেশি না আবার গরম হয়ে যায়। আটা মাখা রয়েছে, এবার কালকে রাত্রে আমি আলুর দম করেছি, একটু যে আলুর দম রয়ে গেছে, এখন বলছে মা আমাকে একটু লুচি দাও, লুচি বা পরোটা করে দাও। সেটা তো আবার ময়দা ছাড়া হবে না। গতকাল আমাদের বেআইন, আমরা বাড়ি ছিলাম না, লাউ শাক আর অর্ধেক লাউ পাঠিয়েছে। তা মামুনিকে বললাম তোর এদিকে কিছু করতে হবে না, আমি এইগুলো করছি, তুই লাউ শাকটা কেটে দে। আমার মামুনি লাউ শাক কাটছে বসে, আমি এদিকে কাজ সেরে নিই। আজকে বেডরুমটা মোছার জন্য আর স্টিক নিলাম না, কেন বলো তো? একটু ঘষতে হবে কারণ এইদিকে যে বক্স আলনাটা ছিল সেই জায়গাটা থাকতে থাকতে তো একটা কালচিটে ভাব পড়ে গেছে। এবার ওটা না স্টিক দিয়ে মুছলে হবে না, সেটা সরিয়ে নেওয়ার পর ওই জায়গাটা কালচিটে রয়েছে। তাই দেখো এই যে ঘষে এইরকম করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর স্টিক দিয়ে তো অতটা ঘষা যায় না। আর ময়দাটা মেখে রাখা হয়েছে, আলুর দম তো রয়েছে, চিন্তা নেই। ছেলে আওয়াজ দিলে কি ও উপরে এসে যখনই বলবে তখন করে দেবো। এই দেখো এখন ঘরের কাজ করতে গিয়ে এই বোতলটা চোখের সামনে আসলো, এই জন্যই তোমাদের প্রথমে বলে দিলাম এটা কিসের বোতল। আর এই বোতলটা দূর থেকে দেখে একটা বাজে বোতলের মতো লাগছে। ডেলি ব্লগ যারা করে খুব সাবধানেই ভিডিও করতে হয়, কেননা সব কিছু এড়িয়ে যাওয়া যায় না, বুঝলে তো? অনেক সময় ক্যামেরা ঘোরাতে গেলে একটা হয়তো কিছু সাইড দিয়ে দেখবে, তাতেই ভিউয়ার্সটা বলবে কই তোমার ঘরের সামনে একটা বোতল দেখেছিলাম, বুঝেছো তো? খুব সাবধানে। আর ছেলে চলে এসে, তাই ছেলের সঙ্গেই কথা বলছি যে এখন তোকে টিফিনটা দিয়েই আমি স্নান করতে যাব। বাদ বাকি ওইদিকের মোছা পরে মুছবো, টিফিনটা দিয়ে নিই। আলুর দম তো কালকে রাত্রেই রয়েছে। আর টেবিলটা মুছতে হলে জানো, টেবিলটা না মুছলে এত ধুলো রোজ। এই টেবিলটা দেখো এখন চকচক করছে, কিছুক্ষণ পর দেখবে একদম চলে। মামুনির কাছে আলুর দমটা দিলাম, ও মাইক্রোওভেনে গরম করছে। আর বললাম লাউ শাক যতটা কেটেছিস, পরে বাদ বাকিটা কাটবি, আগে টিফিন তুইও কর, বাবুকেও দিয়ে নে। আর আমি এই যে লুচিগুলো ভেজে দিচ্ছি। খেয়ে তারপর আবার গিয়ে লাউ শাকটা কাট, নাহলে এখন ভেজে তোরটা নে। আলুর দম বলে আলুর দম আর বাসি হয় না বল বাবু, অন্য কিছু হয়ে যায়। আর অন্য খাবার দিলে তখন বলবে না। তাহলে আমি এই কটা ভেজেই খেলে নে। এই যে এটা ভালো হয়েছে, নিবি? তুই মাছ যাবে না, তুই লাউ সবজি কাট যা। আমি স্নান করে পুজো দিয়ে আমার রান্না করতে করতে বাসন মাজবো। আর লাউ শাক কাটবি সাবধানে। কালকে তো আজকে বাসি আলুর দমটা নাকি আমার ছেলে খুব ভালো খেলো, খায় কিনা। আমার ছেলে যা খেয়েছে বলে মা দুপুরে খিদে পাবে না, তাই না? আগে মেলে দিয়ে আসি, তারপর ঠাকুর ঘরে যাবো, নাহলে জামা কাপড় শুকাতে রোদ পাবো না। ওয়েদারটা কেমন মেঘলা না, হাওয়াও আছে। বাবা গো, আজকে ছাদে দড়ি পুরো খালি।
পুজোটা দিয়ে নিই। চাল ভিজিয়ে রেখে এসেছি, শাশুড়ি মা বাজার থেকে এসেছে, কী এনেছে এখনও দেখিনি। পুজো দিয়ে তারপরে রান্না ডিপার্টমেন্টে যাবো। আর ওইদিকে মামনি লাউ শাক কাটছে, কিছুটা কেটেছিল, তারপর আবার বাবুকে টিফিন দিতে উঠলো। আর বাদ বাকিটা আমরা আস্তে আস্তে কাট। তারা দেখো এই যে এবার গুরুদেবকে পুরো দেখা যাচ্ছে তো। আর আমার গুরুদেবকে এই ছবিটা যদি আসনে ছিল তো সে কী হতো, ছবি মুখটা পুরো দেখা যায়, এটা পুরো দেখা যাচ্ছে। এই সাইজের এনেছি। আর এই টিপটা খুলে আমি এখানে দেবো, আর এইকে মানে গুরুদেবের ছবিটা কোথাও আমি ঝুলিয়ে দেবো। গুরুদেবের পাশ বালিশ, ঘরে কিছুটা নতুন তুলো আছে ওই দিয়ে, আর নতুন কাপড় আছে, আমি ঘরে বসেই বানিয়ে দুপাশে দিয়ে দেবো। যদি আস্তে আস্তে আমার মামনির বাসন ধোয়া শুরু হয়ে গেছে। যা তুই ওই যে বাপির জামা কাপড় গোছানো হয়ে গেছে। যা গোছানো জামা কাপড় আমি গুছিয়ে দেবো। ওর জন্য আমি গ্যাসটা জ্বালাতে পারছি না। আমি বললাম তুই সরে যা, আমি রান্নাটা বসিয়ে দিই। আমাদের মামনি খুব সুন্দর করে লাউ শাকগুলো কেটেছে, অনেকগুলো লাউ শাক গো। দেখি, গতকাল আমি পোলাও রান্না করেছিলাম একটা নতুন পাত্রে। আমার ছেলে জন্মদিনে পেয়েছিল, আমাদের বাড়ি ভাড়াটে বোনটা দিয়েছিল 3টে, বেশ কড়াইয়ের মতো, সসপ্যানের মতো, বেশ উঁচু। এই যে এটা, তা ভাবলাম এটা আমিষে লাগিয়ে নিই, চিকেন টিকেন রান্না করতে সুবিধা হবে। লাউ শাক দিয়ে ডাল। আর যেহেতু আজকে লাউটাও করতাম না, কিন্তু বিয়ান পাঠিয়েছে, বুঝেছো তো, আবার নষ্ট হয়ে যাবে। আর এমনি কোনো মাথা কথা না, নিরামিষভাবে করি। আর হচ্ছে মাছ, মিনি মাছ। আর মিনি মাছ তোমার ছেলে খাবে না, ছেলের জন্য রুই মাছ। লাউ শাকটা না একদমই কচি, দেখো ডালে দিয়েছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কাটতে গেলাম, কি কাটবি? যখন সময় পাবি। বাবা আবার চিংড়ি মাছ নিয়ে এসছে, বলো লাউ শাকে চিংড়ি মাছ, লাউ ঘন্ট চিংড়ি মাছ দেবে। এখন আবার বাজবে চিংড়ি মাছ। তারপর আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর মেথি আর কালো জিরে ফোড়ন দিয়ে লাউ শাকের ডালটা করলাম। অনেকেই লাউ শাকের ডাল আবার পছন্দ করে না, আমার তো লাউ শাক যেভাবেই হোক খেতে ভালো লাগে। এই দেখো 1 বাটি ডাল। আর এই যে কৌটা কাউটি দেখছো, এগুলো আমার মোবাইলের স্ট্যান্ড, মোবাইলটাকে ওই দিকে দাঁড় করিয়ে রেখে রান্না করি। আর এই যে এখানে 2 রকম মাছই নুন হলুদ মাখিয়ে নিলাম। আগে মিনি মাছটা ভাজা বসিয়ে দিলাম। মিনি মাছে কিন্তু কোনো সবজি দেব না, কেননা লাউ শাক হচ্ছে, লাউ শাকের ডাল হয়েছে, তারপরে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে হবে, ছেলের মাছটা আলাদা হবে। তার জন্য মিনি মাছে আর কিছু সবজি দেব না, ধনে পাতা দিয়ে ঝাল করব। সকাল থেকে যে ব্যস্ততার জন্য তাড়াহুড়া করলাম, ভিডিওটা আমার পুরো কমপ্লিট হয়েছে। এইভাবে সংসারে কাজের মধ্যে থেকে ভিডিওটা, তোমার যদি ইচ্ছে থাকে, তুমি যতই বাধা থাকুক, যতই কাজ থাকুক, ধরো তুমি ঠিক দিতে পারবে। ইচ্ছে শক্তিটা কিন্তু সবার আগে। তাই আমার যখন ইচ্ছে আমি ভিডিওটা ওই টাইমেই পোস্ট করবো, কেউ আটকাতে পারে না। ঠিক আমার আট কাজে আমি ঠিক করেই নিই। হ্যাঁ, আঁটবো আর ঠাকুমা মিলে যে চিংড়ি মাছ ছাড়িয়ে দিচ্ছে লাউ দিয়ে করার জন্য। জলটা বসিয়ে দিলাম। ভেবেছিলাম যে মানে লাউটা শুধুই করবো, তারপর চিংড়ি মাছ যে নিয়ে আসলো, এনেছিল মনে হয় ফ্রিজে রাখবে বলে, তারপর বাড়িতে সেটাকে লাউ ঠাকুমা মানে আমার শাশুড়ি মা ল্যাটা মাছ শালগম দিয়ে করেছে। আমরা তো খাই না, তা আমাদের মামুনির জন্য আবার একটু দিয়ে দিল। আমার শ্বশুর বাবার কিন্তু ল্যাটা মাছটা ভালো খায়। এই ছেলের মাছটা বসিয়েছি। মাঝে মাঝে চিংড়িটা অফ করি, এত আওয়াজ হয় না।
যে আমার বাবুসোনার মাছ হয়ে গেছে। এতগুলো মাছ তো খাবে না, মামুনিও খাবে। আর এই যে মাছটা এখন লাস্টে এটা করলেই হয়ে যাবে। এটা ধনে পাতা দিয়ে ফুটলে নামিয়ে নেবো মিনি মাছটা। এখন যাবো ছাদে, মামুনি কী যে কেচেছে সেটা মেলে দিয়ে আসে, এটা ঢাকা দিয়ে যাই। সকাল সকাল কাচলে কিন্তু একদিকে সুবিধা, এই যে আমি যেগুলো সকালে কেচেছি দেখো শুকিয়ে গেছে। তা এখন এই যে মামুনির ছেলের জামা প্যান্ট ও নাইটি যেগুলো কেচেছে সেগুলো মানে জায়গাটাও খালি হয়ে গেল। আমার শুকনো জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম আর ওগুলো মেলে দিয়ে আসলাম। এখন খাওয়া দাওয়ার পর্ব, রান্না বান্না শেষ। আর কি কি রান্না করেছি সেটা রান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালবেলা যে ব্যাগটা আমি খুঁজে বের করেছিলাম সেই ব্যাগটার মধ্যে কিছু জামা কাপড় গুছিয়ে রাখছি। কি কারণে সেটা আগামীকাল ভিডিওতে জানতে পারবে। আর এখন এই যে ঘরে কিছু জামা কাপড় এলোমেলো হয়েছিল, সকালে যেগুলো কেচেছি সেগুলো ভাঁজ টাজ করে আলমারিতে রেখে দিই। যত নিচে থাকবে জামা কাপড় দেখলে যেন বিরক্তি লাগে। এমনি আলমারি আমি গুছিয়ে উঠতে পারি না। এখন আবার দৌড়িয়ে এই মেয়ে কী করেছে, এই শাড়িটাকে নিয়ে এসছে, বলে এইটা এখানে রাখো, এটা তুমি পরবে। আচ্ছা ওই আলমারিতে থাকলেও তো আমি এনে পরতে পারবো, বলো কি বলবো। এইদিকে এখনও এই ব্যাগের এই যে নতুন শাড়িগুলো, অনেক শাড়ি, একসময় শাড়ি পরার জন্য মানে কত আফসোস লাগতো, শখ করে শাড়ি কিনতেও পারতাম না, যেটা থাকতো সেটাই পরতাম। আর এখন দেখো কত শাড়ি। একবার এই শাড়িটা বলে কি তুমি এটা, এইরকম পাগলি মেয়ে এখন এগুলো আমার বাড়িতে। হ্যাঁ বাবা, একটা একটা করে শাড়ি আনা আমাকে। আমি অনেক কটা পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, তোর আলমারিতে থাকলে তো আমি পরতে পারবো, তুই বল, নাকি তুই কোথাও চলে যাবি, নাকি আমি তুই এটা আলমারিতে নিয়ে রাখ। না এটা নতুন, এগুলো মা আমি এখনো সরাতে পারিনি। আমার কোনো ব্লাউজ এখন বানাতে দিতে হবে না, তুই এগুলো নিয়ে রেখে দে। আর মা বানালে তো তোর আর আমার একই হয়, রাখো। ওর কাছে দিবি না? না আবার এই শাড়ি, আবার এই শাড়ি, আমি এই শাড়িগুলো দিয়ে কি করবো? ব্লাউজ পিসটা করবে, কেমন ব্লাউজ পিসটা দিয়েছে খোলো। এই বানিয়ে দিয়েছে মজনটা, যেমন শাশুড়ি বৌমার শাড়ি নিয়ে পরছি। এটা মানে এই কালারটা, এই যে এই যে এই যে হ্যাঁ সুন্দর। এটা কি গ্রিন? এটা কি কালার না বুঝতে পারছি না না, এই যে এইটা মানে ব্লাউজ পিস। হ্যাঁ এটা অনেকটা ওই আমার রানী কালার ব্লাউজটা কালকে যেটা ছেড়ে দিতে চাই না, অরেঞ্জ কালারের শাড়িটার মধ্যে যে রানী কালারের টিপটা ডাবল মিড ডুয়েল টোন আছে দেখো। এটা এই দিকটা কালার আর এরকম ডার্ক কালার। শাড়িগুলো এই করে জানো তো, যেটা মানে শাড়ি বলে না, কোনো জিনিস যদি তুমি ওর সামনে বলো না যে ভালো লাগছে, খুব সুন্দর, তখনই বলবো কি তাহলে তুমি রেখে দাও। মানে এই হয়েছে এক জ্বালা, যেটা ভালো বলবে সেটাই রেখে দাও। এবার এক এক করে দেখো সব শাড়িগুলো আনছে, ও ব্লাউজ কোনটা বানাবে কোনটা বানাবে না। তা আমি বললাম এখন দুটো বানাতে দে, আর এই শাড়িটা ওর খুব পছন্দের, তা আমি বললাম এটার ব্লাউজ বানাতে দিয়ে দে। কতগুলো নিয়ে তার মধ্যে মেয়ে আবার কতগুলো নিয়ে আইলো। সব পিঙ্ক কালার শাড়ি হলে, আর শাড়ি নেই, সবগুলো তাঁতের মাথার শাড়ি। না না এটার ব্লাউজ পিস এবং এটার এইগুলো এটা এটা কি শাড়ি? এটা আমাদের বাড়ি থেকে যেটা দিচ্ছে ভাত কাপড়ে? না না এটাকে দিয়েছে। তা ওইটাও পিঙ্ক কালার? হ্যাঁ এটা যে পরে গেছিলাম না, তাহলে এই 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 কালার এটা আলাদা আরেকটা, তাই তো? এগুলো বানাবো না ব্লাউজ না তুই, ও তাহলে কালার এই দুটো শাড়ি এই সব এটা কে দিয়েছিল? এটা আমাদের ওই বাড়ি থেকে আমাদের দিদি দিয়েছে। হাতে কোন দাদা? ও হ্যাঁ ওই। তাহলে এই দেখ, সেটা দেখ ব্লাউজ কোথায়, ব্লাউজ পিস কোন ব্লাউজ বানাবে, কোনটার বানাবে সেই। রিসেপশনের দিন মানে যে শাড়িগুলো পেয়েছে সেই গিফট যেদিন খুলেছে সেদিনই জাস্ট দেখেছে, তারপর তো ওইভাবেই আলমারিতে রেখে দিয়েছে। আজকে হয়তো একটু ইচ্ছে হয়েছে সব খুলে দেখার, তা খুলে দেখে এবার বলছে মামুনি কোনটার ব্লাউজ বানাবো কোনটার না। তাহলে দেখ একসাথে এতগুলো ব্লাউজ বানাতে দিস না,
দুটো কি একটা বানাতে দে, যে কোনো কথা যদি বুঝিয়ে বলি ঠিক বোঝে। তখন বললো ঠিক আছে, তাহলে আমি একটা বা দুটোই বানাতে দেবো, আজকে মনে হয় দুটো বানাতে দেবে। তা এর জন্য কী করলো, শাড়িগুলো একে একে একটা দুটো করে দেখতে দেখতে সব শাড়ি আনলো। আবার তার মধ্যে কিছু পছন্দ হচ্ছে, কিছু পছন্দ হচ্ছে না। বললাম যেগুলো এখন পছন্দ হচ্ছে না পরে পরবি, এখন হয়তো ভালো লাগছে না, কিন্তু পরে দেখবি আবার ইচ্ছে হবে যে সেই শাড়িগুলো পরবো। তাঁতের শাড়ি দেখে তো মানে বুঝতেই তো পারছো, তাঁতের শাড়ি পরতে গেলে ভীষণ বিরক্তিকর। বলে মামুনি এগুলো কী করে পরবো, আমি এগুলো রেখে দিবি আলমারির এক কোণা দিয়ে। তা আর এই দেখো, এই একটা ভারী স্বর্ণ কাতান, ওই নিয়ে হাসাহাসি করছি। আমাকে বলে কি তুমি পরবে, আমি শোন এখন তুই আর আমাকে অত মানে ভারী তারপরে ডিপ কালার দিবি না। বলে কেন, আমি বললাম না আমি পরবো না, আমি শাশুড়ি মা হয়ে গেছি। বলে শাশুড়ি মা হয়েছে তো কী হয়েছে, পরবে। আমি বললাম না। তাই এই কাঁথান শাড়িটা নিয়ে হাসাহাসি হচ্ছিল, খুব ভারী। আর এখন যা পরা শীতকালেই পরা হয়েছে, গরমকালে আর এই শাড়ি পরতে হয় না। দেখো একে একে আসছে আর শাড়ি খোলো। আবার এই একটা শাড়ি আজকে বললাম না, ওই গিফটের যেদিন খুলেছে সেদিন অত তাড়াহুড়ে খুলতে পারিনি। আর দেখো এই শাড়ির কালারটাও সুন্দর। তারপর এখন বলে কি এটা যখন ভালো লাগে তুমি এটাও নাও। তো সুন্দর শাড়ি পায়ও না। হ্যাঁ এই শাড়িটা ভালো, মানে ওই যে তাহলে তুমি নাও না, ওই যে ভালো বললেই তুমি নাও, তো তুই পরবি মানাবে, এটাই তো ভালো লাগবে। হ্যাঁ শাড়িটা দেখো দেখো করতে করতে পুরো আলমারির সব এখানে এনে জড়ো করছে, ব্লাউজ পিস বানাতে দেবে। আর আমাকে যেটা বলছি ভালো তুমি রাখো, যেটা বলি ভালো তুমি রাখো, বলতেই পারবো না মুখ দিয়ে যে ভালো। বাজার মেলে বসেছে, এমন বৌমা এনেছি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। সব কাপড় চোপড় এখানে এনেছে, মামনি এটা রাখো, মামনি ওটা রাখো, মানে কি বলবো তোমাদের। দেখলে তো, দেখালাম তো, যে যেটা ভালো বলবো সেটাই তুমি রেখে দাও। তারপরে আমি আর ভুলেও বলছি না ভয়ের চোটে যে ভালো লাগছে। আবার ভালো না লাগলে বলবে কি মামনি তাহলে এটা ভালো না, এই অবস্থা। তা এখন ওই ঘরে আমি সব রেখে এসেছি। আমি যে তুই সব রেখে দে, ভালোভাবে বুঝিয়ে বলে রেখেছেন যে মা তুই রাখ, তোর আলমারিতে রাখা আর আমার আলমারিতে রাখা একই হলো, আমার যখন লাগবে আমি বলবো আমাকে দে, আমি পরে যাব, ঠিক আছে বলে সব ওই ঘরে দিয়ে এসেছি। এখন গুজা ব্লাউজ বানাতে দিয়ে এসেছে, ওদের বাপের বাড়ির সামনেই একজন খুব ভালো বানায়, সেখানেই দিয়ে এসেছে। আর আসার পথে দেখো না আবার এই যে রাতের খাবার ওরা নিয়ে এসেছে। আর জানে আমি কিছু খাই না ওই চিকেনের বা বিরিয়ানি, তাই আমার জন্য আবার একটা তন্দুরি রুটি কিনে এনেছে। তা ঘরে তো মানে আটা মাখা ছিল, ময়দা মাখা ছিল, তাও বললো যে না এটা রুটি নিয়ে এসেছে। আর আমার না এই রুটিটা খেতে খুব ভালো লাগে। এই যে এটার মধ্যে একটা রুটি নিয়ে এসেছে দেখো, আর নরম নরম বেশ, মানে গরম অবস্থায় নরম থাকে তো খেতে ভালো লাগে। আর এখানে আছে ওদের দুজনের জন্য বিরিয়ানি, তারপরে হচ্ছে চিকেন চাপ। আর এই যে আমার মেয়েটা আবার একটা গাছও নিয়ে এসেছে, অনেক কিছু টুকটাক কিনে নিয়ে এসেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।